হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 8 2026 ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন নিয়ে আলোচনা করব। এখানে আমরা স্কুল নম্বর 11 রানী বিনোদ মঞ্জিরা গভর্নমেন্ট গার্লস স্কুলের যে সিন আনসিন এবং গ্রামারের সলিউশন নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 194 থেকে 196। তো প্রথমেই রয়েছে রিডিং কম্বিনেশন সিন। এটা তোমাদের সেকেন্ড চ্যাপ্টার দ্য ক্লাউডস থেকে রয়েছে। প্রথমে ইনফরমেশান দিয়ে চারটাকে ফিল আপ করতে হবে। হু অ্যান্ড ডিড হোয়াট, কে এবং কী করেছে। হু রয়েছে দ্য বয়েজ মাদার, ছেলেটার মা। কী করেছিল? সেড দ্যাট ইট ওয়াজ এ গুড শাওয়ার অ্যান্ড থ্যাংক গড। সে বলেছিল যে এটা বেশ ভালো বৃষ্টি হয়েছে এবং সে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছিল। নেক্সট রয়েছে ডিড হোয়াট, রোল্ড অফ দ্য লিভস অফ দ্য জামুন। জামুনের পাতা থেকে জল টপটপ করে পড়ছিল। হু, কে? না, রেইন ড্রপস, বৃষ্টির ফোঁটা। নেক্সট হচ্ছে দ্য ক্লাউডস মেক ডিড হোয়াট, কী করেছিল? কেম, এসেছিল। শেড দ্য রেইন অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, বৃষ্টি ঝরিয়েছিল আর চলে গিয়েছিল। এবার বাক্যগুলো ট্রু ফলস তার সাবডিং স্টেটমেন্ট দিতে হবে। হোয়েন দ্য বয় লুকড অ্যাট দ্য স্কাই হি শ সাম ক্লাউডস, এটা ফলস হবে। আকাশের দিকে তাকিয়ে সে মেঘ দেখেছিল, দেখতে পায়নি। হি রেস্ট হিজ আইজ টু দ্য স্কাই অ্যান্ড শ ইট ক্লিয়ার উইথাউট ইভেন এ ওয়াইপস অফ ক্লাউড, মেঘের একটা কণাও কিন্তু ছিল না। এরপর রয়েছে কবিতা অ্যান এপ্রিল ডে। প্রথম প্রশ্ন হচ্ছে ইন দিস পোয়েম দ্য পোয়েট ইজ ডিসক্রাইবিং দ্য সিজন। এই কবিতায় কবি একটা ঋতুর কথা বলছে, ঋতুটা হচ্ছে স্প্রিং। দ্য সিলভার উডস আর ফিল্ড উইথ লাইট হোয়েন দ্য সান সেটস, স্বর্ণালী আলো দেখা যায় যখন সূর্য বসে যায়। প্রথম প্রশ্ন রয়েছে হাউ ডু দ্য হলুস অফ দ্য হিল লুক ডিফারেন্ট ফ্রম দ্য আপল্যান্ড ডিউরিং সানসেট, যে উপর থেকে দেখতে কেমন লাগে উপত্যকাকে যখন সূর্য ডুবে যায়। উত্তর হচ্ছে ডিউরিং সানসেট, সূর্যাস্তের সময় দ্য হলো অফ দ্য হিল আর কভার্ড উইথ শ্যাডোস, পাহাড়ের সেই অংশটা সেটা ছায়ায় আচ্ছন্ন হয়ে যায়। হোয়াইল দ্য আপল্যান্ড গ্লোজ ব্রাইটলি উইথ লাইট, যেখানে উপরের অংশ আলোয় চকচক করতে থাকে। এবারে হচ্ছে রিডিং কম্পিটিশন আনসিন, আমরা পড়ব এবং প্রশ্নগুলোর উত্তর করব। হিউম্যান বিংস হ্যাভ অলওয়েজ ফেল্ট এ স্ট্রং ডিজায়ার টু শেয়ার দেয়ার থটস অ্যান্ড আইডিয়াস উইথ আদার্স। মানুষ সবসময়, মানুষের মধ্যে একটা গভীর ইচ্ছে রয়েছে যে সে তার চিন্তাভাবনাকে অন্যদের সঙ্গে ভাগ করে নেবে। ওভার টাইম, দীর্ঘদিন ধরে, দে হ্যাভ ডেভেলপ ভেরিয়াস ওয়েজ টু সেন্ড মেসেজেস অ্যাক্রস হোম, সিটিজ, কান্ট্রিজ অ্যান্ড ইভেন টু অ্যাস্ট্রোনটস ইন স্পেস। দীর্ঘদিন ধরে তারা কী করেছে? বিভিন্নভাবে তাদের বার্তাকে পাঠিয়েছে তাদের বাড়িতে, শহরে, দেশে, এমনকি মহাকাশের যে মহাকাশচারী আছে তাদেরকেও। ইন দ্য আর্লি ডেজ, প্রাচীন দিনে পিজিয়ন্স আর ইউজ টু ক্যারি মেসেজেস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, পায়রাকে ব্যবহার করা হতো এক জায়গা থেকে আরেক জায়গায় বার্তা প্রেরণের জন্য। দিস প্র্যাকটিস লেটার ডেভেলপড ইন্টু দ্য মেল রানার সিস্টেম অ্যান্ড ইভেনচুয়ালি গেভ রাইজ টু দ্য মডার্ন পোস্টাল সার্ভিস। আর তারপরে কি হয়? এটা থেকে ওই বার্তা প্রেরণকারী একটা সিস্টেম তৈরি হয় এবং পরবর্তীকালে সেটা আমাদের আধুনিক যে পোস্টাল সিস্টেম রয়েছে, পোস্টাল সার্ভিস রয়েছে, সেটা কিন্তু শুরু হয়। উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ দ্য টেকনোলজি, প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে টেলিকমিউনিকেশন হ্যাজ মেড গ্রেট প্রোগ্রেস। আমাদের যে টেলিকমিউনিকেশন, টেলিযোগাযোগ রয়েছে সেটাও বেশ উন্নতি লাভ করে। টুডে থ্যাঙ্কস টু স্যাটেলাইট ইন স্পেস, পিপল ক্যান ইজিলি স্টে কানেক্টেড থ্রু মোবাইল ফোনস, টেক্সট মেসেজেস অ্যান্ড ইমেলস। আর আজকে আমাদের স্যাটেলাইট, স্পেসে যে স্যাটেলাইট রয়েছে তাকে ধন্যবাদ জানাতে হয়, কারণ এর জন্য আমরা একে অপরের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে পারি, মেসেজ পাঠাতে পারি, ইমেল পাঠাতে পারি। মডার্ন কমিউনিকেশন টুলস হ্যাভ বিকাম এসেনশিয়াল ফর এভরিওয়ান, ওয়েদার ইন অফিসেস, হসপিটালস অর দ্য পুলিশ ফোর্স, মেকিং দেম অ্যান ইনসেপারেবল পার্ট অফ আওয়ার ডেইলি লাইফ। যে আমাদের আধুনিক যে যোগাযোগ ব্যবস্থা সেটা আমাদের একটা প্রয়োজনীয় জিনিস হয়ে উঠেছে। যেখানে আমরা অফিসে থাকি, হসপিটালে থাকি বা পুলিশ ফোর্সে থাকি, আমাদেরকে কী করে? একে অপরের সঙ্গে যোগাযোগ, মানে আমাদেরকে আলাদা করে না, আমরা সকলের সঙ্গে যোগাযোগ রাখতে পারি। তো এই ছিল যোগাযোগের মাধ্যম নিয়ে একটা আনসিন। এবার প্রশ্নগুলোর উত্তর আমরা করব। নাও উই ইউজ মোবাইল ফোনস, SMS, ইমেলস টু কমিউনিকেট উইথ পিপল। 2 নম্বর, উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি টেলিকমিউনিকেশন হ্যাজ মেড এ গ্রেট প্রোগ্রেস। এবারে হচ্ছে ট্রু ফলস সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট। প্রথম বাক্য, নাওএডেজ ওয়ান ক্যান সেন্ড মেসেজেস টু আউটার স্পেস ফ্রম আর্থ, এটা ট্রু হবে। টুডে থ্যাঙ্কস টু স্যাটেলাইট ইন স্পেস, পিপল ক্যান ইজিলি স্টে কানেক্টেড। 2 নম্বরে হচ্ছে দ্য আর্লিয়েস্ট মিনস অফ কমিউনিকেশন আর দ্য মেলস রানার্স, এটা ফলস হবে। ইন দ্য আর্লি ডেজ পিজিয়ন্স আর ইউজ টু ক্যারি মেসেজেস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, প্রথমে পায়রার ব্যবহার হয়। এরপর হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে হচ্ছে দে হ্যাভ বিন ওয়ার্কিং অন দিস প্রজেক্ট সিন্স মর্নিং।
2 নম্বর হচ্ছে দ্য কোল্ড ওয়াটার ওয়াজ রিফ্রেশিং। অ্যান্টোনিম লিখতে হবে মোবাইলের ইমোবাইল। নাইদার হি নর হিজ সিস্টার নোজ দ্য অ্যান্সার। এখানে নাইদার নর থাকা মানে সিঙ্গুলারকে বোঝায় আর কি। সুইমের এটা হচ্ছে তোমার সুইম থেকে হবে সুইমিং। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, জিরান বলেছে। হি ওর এ রিং মেড অফ গোল্ড, এই মেড অফ গোল্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং এটি রিংকে কোয়ালিফাই করছে। এবারে হচ্ছে শব্দগুলো। স্টেপস ইন প্রোগ্রেস হচ্ছে উন্নতি করা, অ্যাডভান্সমেন্ট, এবং ডিভাইসেসকে বলতে আমরা বুঝি টুলস বুঝি। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে।